বালুরঘাট শহরের বাসস্ট্যান্ডে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ এক সাইকেল আরোহীর। বালুরঘাট বাসস্ট্যান্ডে সিগন্যাল ভেঙে এক টোটো চালক সাইকেল আরোহীকে ধাক্কা মারে, কিন্তু ওই সময় দেখা মেলেনি কোনো সিভিক বা ট্রাফিকের, যার প্রতিবাদ করে ওই সাইকেল আরোহী ব্যক্তি। অভিযোগের পরে সিভিক এসে তাকে ধমক দেয়। সাইকেল আরোহীর উদ্দেশ্যে এক সিভিক ভলেন্টিয়ার বলেন, রাস্তায় চললে দুর্ঘটনা ঘটতেই পারে, এমন অসংলগ্ন কথাবার্তা বলায় ওই সাইকেল আরোহী পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করতে চান, আর সেই সময়ই এক সিভিক ভলেন্টিয়ার ধাক্কা মেরে মোবাইলটি রাস্তায় ফেলে দেন। এরপর ওই মোবাইল আটক করে নিয়ে যাওয়া হয়। মোবাইল চেয়েও না পাওয়ায় অবশেষে বালুরঘাট থানার ব্যবস্থা নিয়েছেন ওই সাইকেল আরোহী ব্যক্তি। ওই সাইকেল আরোহী ব্যক্তি পেশায় একজন বেসরকারি স্কুলের শিক্ষক। ওই ব্যক্তির অভিযোগ, রাস্তাতে ওই ব্যক্তির সাইকেলে কেউ ধাক্কা মারলে দেখার কেউ ছিল না। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করতে এক সিভিক ভলেন্টিয়ার বেরিয়ে আসেন। তার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হতেই তার মোবাইলটি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। ওই ব্যক্তির দাবি, আইনগত পদ্ধতিতেই তার মোবাইলটি ফেরত দিয়ে ভলেন্টিয়ারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এই নিয়ে তিনি বালুরঘাট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন, যদিও বা ট্রাফিক অফিস এই অভিযোগ অস্বীকার করেছেন। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। এটা হয়েছিল যে আমি বাস স্ট্যান্ডের ট্রাফিকের ওই দিক দিয়ে সিগন্যাল যেভাবে দেয় সেই রকমভাবেই আমি মেনে চলছিলাম। তো উল্টো দিক থেকে একটা টোটো এসে ধাক্কা মারে একদম ট্রাফিকের সামনেই। তো ওখানে কোনো সিভিক টিভিক ছিল না। তো আমার খুব আঘাত লাগে। সেই সময় একজন সিভিক বেরিয়ে এসে তাদেরকে বলছে যে কী ব্যাপার, আপনার ভালোভাবে তো কোনো দায়িত্ব পালন করছে না, কিছু নেই, এরকম আঘাত মারছে, ইয়ে করছে। তো এরকম দু চারটা কথাবার্তা হওয়ার পর বেশ কিছু আমি একটু ভিডিও করতে গেছি বা ইয়ে করতে, আর একটু সিভিক এসে বলছে যে রাস্তায় বেরিয়েছেন, অ্যাক্সিডেন্ট তো হবেই, অ্যাক্সিডেন্ট মেনে নিতেই হবে, এই সমস্ত উল্টোপাল্টা। তখন তার বক্তব্যগুলো যখন আমি ভিডিও করতে যাই, সে আমাকে মেরে মানে এমনভাবে মারে মোবাইলটা ছিটকে পড়ে যায় এবং সে মোবাইলটা কেড়ে নিয়ে রেখে দেয়। তারপর বলে যে যা করার করে নেন, যা পারেন করার করে নেন। তখন আমি বাধ্য হই থানায় আসতে এবং কমপ্লেন করতে, এবং কমপ্লেনে যিনি ছিলেন তিনি আবার আমাকে ট্রাফিক অফিসে পাঠান। ট্রাফিকে ওখানে কোনো অফিসার ছিল না জন্যই তারপরে আমি থানায় এসে লিখিতভাবে ইয়ে করে থানায় আমার বক্তব্যগুলো সব লিখিত দিলাম। আপনার মোবাইলটা এখন কোথায় রয়েছে? আমার মোবাইল আমি জানি না কোথায় রয়েছে। ওনারা এখন কম্প্রোমাইজ করতে আসেন, আমাকে থানার মধ্যে বলছেন যে এক অফিসার বলছেন যে চিনি ওনাকে, বলছেন যে আপনি চলুন ব্যাপারটা মিটিয়ে নিন, আপনি মোবাইলটা নিয়ে নিন। আমি বললাম যে আমার মোবাইলে অনেক কিছু ব্যাপার আছে, ওর মধ্যে থেকে অনেক কিছু যদি হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে, তখনকার দায়িত্ব কে নেবে? আইনগতভাবে আমি এখন নেব। আমি লিখিত দিয়েছি, সিসিটিভি ফুটেজ সব ওইখানকার খুলে দেখা হোক, দেখে সমস্ত বিচার করা হোক। আপনার নাম? আমার নাম সজল সরকার।